বন্ধুরা, আমরা এতক্ষণ বা এতদিন পর্যন্ত আমরা যে ভিডিওগুলো দিয়েছি সেখানে আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করেছি। এবার আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের বেশ কিছু প্রয়োগ নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট কিছু প্রয়োগ আমাদের জানতে হবে, সেগুলো একটা একটা করে আমরা করি। ভালো করে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এবং সেই প্রয়োগ সংক্রান্ত বেশ কিছু অঙ্ক আমরা পরপর করব। তো প্রথমে যেটা আমাদের জানতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা ভরকেন্দ্র জেনেছি কাকে বলে। যে ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে সেই বিন্দুটিকে ত্রিভুজের ভরকেন্দ্র বলে। ঠিক আছে, এবার আমরা ভরকেন্দ্র সম্পর্কিত একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট জানব। সেটা হচ্ছে ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে ত্রিভুজের শীর্ষবিন্দুর দিক থেকে অন্তর্বিভক্ত করে। আমি আবার বলছি যে ত্রিভুজের ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে দেয়। কোন দিক থেকে? ত্রিভুজের শীর্ষবিন্দুর দিক থেকে। শীর্ষবিন্দুর দিক থেকে ভরকেন্দ্র অবধি যে অংশটা, সেটা হচ্ছে বড়, সেটা 2 ভাগ, আর বাকি অংশটা হচ্ছে আমাদের 1 ভাগ। তো আমরা এটাকে রাইডার হিসেবেই কল্পনা করব এবং সেটাকে প্রমাণ করব। যদি তোমাদের প্রমাণ করতে বলে এটা, তাহলে আমরা কি করে প্রমাণ করব খেয়াল করো। প্রথমে আগে আমাদের যেটা ছবি ছিল যে ত্রিভুজের ভরকেন্দ্র, ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু হয়, সেই ছবিটা কিন্তু আমরা আরেকবার এঁকে ফেলছি। এই ছবিটা আমাদের ছিল যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু হয়, ABC আমাদের ত্রিভুজ ছিল। তাহলে এখানে আমরা কি কি পেয়েছিলাম? আমরা এখানে ভালো করে বুঝি যে দুটো আমরা কিন্তু এখানে এটা নিয়েছিলাম হচ্ছে আমাদের এর মধ্যবিন্দু নিয়েছিলাম বোধহয় F, এটার মধ্যবিন্দু নিয়েছিলাম E। ওকে, আচ্ছা, BE আর CF আমরা এই দুটো মধ্যমা আগে টেনে নিয়েছিলাম। ঠিক আছে, সেটা পরস্পরকে G বিন্দুতে ছেদ করেছিল, মনে আছে সবার? AG কে বর্ধিত করেছিলাম, সেটা এখানে D বিন্দুতে ছেদ করেছিল। তাহলে এই জিটা আমরা দেখিয়েছিলাম যে ডিটা হচ্ছে ত্রিভুজের, এডিটা হচ্ছে ত্রিভুজের তৃতীয় মধ্যমা। আমরা এটা প্রমাণ করেছিলাম, ভালো করে ভিডিওটা দেখে নেবে। আর এই যে তিনটে মধ্যমা AD, BE এবং CF পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছিল, এই জিটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র। আমরা দেখিয়েছিলাম যে তিনটেই মধ্যমা হচ্ছে BE আর CF, এই দুটো মধ্যমা নিয়ে কাজ করেছিলাম। শেষে এডিটাকেও মধ্যমা দেখিয়েছিলাম। এডিটা কিন্তু যেহেতু জি বিন্দু দিয়ে গেছে, তাহলে জিটা হচ্ছে তিনটে মধ্যমারই ছেদ বিন্দু। আমরা বলেছিলাম জিটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। ওকে, তাহলে হচ্ছে জি ভরকেন্দ্র। এবার আমরা কি বলেছি? ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে ত্রিভুজের শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে মধ্যমা হচ্ছে AD, ভরকেন্দ্র G। তাহলে শীর্ষবিন্দু থেকে এই ভরকেন্দ্র অবধি AG, আর বাকিটা কি? GD। ভালো করে বুঝতে হবে কিন্তু এই জায়গাটা। টোটালটা হচ্ছে AD, যেখানে A থেকে G অবধি হচ্ছে অংশটা বড়, আর GDটা হচ্ছে ছোট। এই অনুপাতটা হচ্ছে 2:1। আবার B হচ্ছে আমাদের মধ্যমা, তাহলে B থেকে G অংশটা হচ্ছে বড়, এটা হচ্ছে BG, আর এই অংশটা Gটা হচ্ছে ছোট, তাহলে এটাও হচ্ছে 2:1। CF হচ্ছে একটা মধ্যমা, তাহলে C থেকে G হচ্ছে CG, আর GF এইটা হচ্ছে 2:1। এই তিনটেই আমাদের দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তো মনে আছে আমাদের কি অঙ্কন করে এই প্রমাণটা করেছিলাম? AGকে আমরা বাড়িয়ে দিয়েছিলাম কত অবধি? AGকে বাড়িয়ে দিয়েছিলাম P বিন্দু পর্যন্ত। ওকে, কিভাবে? AG সমান করে GP। আর কি যুক্ত করেছিলাম? এইটা আমরা যুক্ত করে দিয়েছিলাম
আর এখান থেকে এটাও যুক্ত করেছিলাম। ঠিক আছে, মনে করো ভালো করে, এটা ডি বিন্দু। কি দেখিয়েছিলাম প্রমাণে? সব জানতে হবে। দেখিয়েছিলাম যে বিপিসিজি একটা সামান্তরিক হয়, মনে আছে? আর সামান্তরিকের শীর্ষ দুটো কি বলে, এটা সামান্তরিকের দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা দেখিয়েছিলাম জিডি আর ডিপি এটাও সমান হয়ে যায়, অর্থাৎ জিপি এর মধ্যবিন্দু ডি হয়ে যায়, আর বিসি এর মধ্যবিন্দু ডি দেখিয়েছিলাম, তাতে এটা ভরকেন্দ্র হয়েছিল। ঠিক আছে, এই সব প্রমাণ দেখানো আছে, কিন্তু ভালো করে কিন্তু খেয়াল করবে। এইবার তোমাদের প্রথম যে প্রমাণটা সেটা হচ্ছে এজি ইজ টু জিডি। এইটাকে দেখি আমরা, এটা 2:1 দেখাবো। এজি, এজি মানে কতটুকু বলো তো? জিপি। দেখো এটা বাড়িয়েছিলাম, জিপি, তার সঙ্গে জিডি সমান একই রকম আছে, যে জিডিটা জিডি রেখেছি। জিপি মানে কত বলো তো? জিপি মানে হচ্ছে 2 ইন্টু জিডি। কেন? কারণ জিপি এর মধ্যবিন্দু, যেহেতু জিপি এর মধ্যবিন্দু ডি, তাই তো? জিডি আর ডিপি সমান, তাহলে জিডিটা মানে আমাদের জিপিটা হবে 2GD আর ইস টু জিডি, তাহলে 2:1 হয়ে গেল। নেক্সট পরেরটা কি এসছে? বিজি ইস টু জিই, বিজি ইস টু জি। এইবার বিজির সঙ্গে কে সমান? বিজির সঙ্গে কে সমান? পিসি সমান, যেহেতু এইটা একটা সামান্তরিক। ওকে, তাহলে আর আমরা এখান থেকে জি লিখে পাচ্ছি। এবার দেখো, এই যে ত্রিভুজটার সম্বন্ধে পিসি যেমন আছে থাক, এই ত্রিভুজটা দিয়ে কি পেয়েছিলাম? জিটা কেমন পেয়েছিলাম? পিসি এর সমান্তরাল এবং অর্ধেক, কারণ এপি এর মধ্যবিন্দু জি নিয়েছিলাম, এসি এর মধ্যবিন্দু ই নিয়েছিলাম, তাহলে জিটা হচ্ছে পিসি এর হাফ, তাহলে হাফ অফ পিসি, তাহলে অনুপাত 1:1, তাহলে 2:1। ওকে, এইবার কোনটা আছে? সিজি ইজ টু জিএফ, সিজি ইজ টু জিএফ। সিজি মানে কি? সিজি মানে হচ্ছে পিবি, সামান্তরিকের বিপরীত বাহু এই দুটো সমান, জিএফ যেমন আছে আছে, পিবি রেখে দিলাম। আচ্ছা, এই যে জিএফটা নিয়েছি সেটা কার সমান? এই যে ত্রিভুজ এবি বাহুর মধ্যবিন্দু এফ ছিল, এপি বাহুর মধ্যবিন্দু জি ছিল, তাহলে এফ জিটা কত হয়ে গেল? বিপি এর অর্ধেক। একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য হয় তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে এখান থেকে 1:1, তাহলে হচ্ছে 2:1। ভীষণ ইম্পর্টেন্ট ছিল এই জিনিসটা। ত্রিভুজের ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে ত্রিভুজের শীর্ষবিন্দুর দিক থেকে অন্তর্বিভক্ত করে। তো এরকম আমরা অঙ্ক দু একটা করতে পারি। যেমন দেখো, একটা প্রশ্ন নেই, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, ঠিক আছে, ত্রিভুজ এডি মধ্যমা এবং জি ভর কেন্দ্র, তাহলে এজি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার হলে এডি ইজ ইকুয়াল টু কত? এরকম একটা প্রশ্ন আসতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি, এর হচ্ছে এডি মধ্যমা, মধ্যবিন্দু এটা, আর জি হচ্ছে ভরকেন্দ্র। আমরা জানি ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে ত্রিভুজের শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা কি লিখব? ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা ও জি ভরকেন্দ্র, তাহলে সুতরাং এজি ইজ টু জিডি কত হবে? 2:1। তাহলে এখান থেকে আমরা এজি ইজ ইকুয়াল টু কত বলতে পারবো? এজি, আর এটা হচ্ছে 2 ভাগ, এটা 1 ভাগ, তাহলে এজি কত হয়ে যাবে? 2/3 এডি, 2 ভাগ, টোটালটা হচ্ছে 3 ভাগ, তাহলে এজিটা হয়ে যাবে জিডির
এই জি এর হচ্ছে এই ডি এর হচ্ছে 2 ভাগ, তাহলে এখানটাকে হয়ে যাচ্ছে, অর্থাৎ এডি ইজুকাল টু হয়ে যাবে 3/2 ইন্টু এজি। এজি কত দেওয়া ছিল? 5 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে গেল 15/2 সেন্টিমিটার। এবার জিডিও চাইতে পারে, জিডি কত? তাহলে জিডি ইজুকাল টু আমরা বলবো জিডি কত হবে? 1/3 অফ এডি। জিডি হচ্ছে 1/3 এডি, তাহলে আমাদের 1/3 ইন্টু এডি কত পাওয়া গেছে? 15/2 সেন্টিমিটার, তাহলে এটা কত হয়ে গেল? 5/2 সেন্টিমিটার। ঠিক আছে, এরকম একটা অঙ্ক। আরেকটা অঙ্ক আসি 2 নম্বর দিয়ে, সেটা এরকম লিখতে পারি যে ত্রিভুজ এবিসি সমবাহু, যার এডি মধ্যমা ও জি ভরকেন্দ্র। ওকে, এবি ইজুকাল টু 6 সেন্টিমিটার হলে এডি কত, এজি কত, আর জিডি কত, এই তিনটেই জানতে চাইছে। এবার ত্রিভুজ এবিসিটা হয়ে যাচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। ওকে, এবিসি সমবাহু ত্রিভুজ, এডি মধ্যমা, ঠিকভাবে আঁকবে পরিষ্কার করে, এডি মধ্যমা। আমরা যেহেতু বাদিক থেকে আঁকছি একটু অসুবিধা হচ্ছে ছবি আঁকতে। জি হচ্ছে ভরকেন্দ্র। সমবাহু ত্রিভুজের আমরা জানি, সমবাহু ত্রিভুজের যেটাই মধ্যমা সেটাই লম্ব সমদ্বিখণ্ডক ওই বাহুর, সেটাই উচ্চতা, তাই তো? তাহলে ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি ইজুকাল টু উচ্চতা। ঠিক আছে, তাহলে সুতরাং উচ্চতা আমাদের এখান থেকে লিখতে পারবো, এডি হচ্ছে মধ্যমা, এডি হচ্ছে উচ্চতা। উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু, তাহলে √3/2 ইন্টু বাহু হচ্ছে 6 সেন্টিমিটার, মানে 3√3 সেন্টিমিটার। এটা কার দৈর্ঘ্য হয়ে গেল? এডি। আচ্ছা, জি ভরকেন্দ্র, আমরা জানি ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে ত্রিভুজের শীর্ষবিন্দুর দিক থেকে অন্তর্বিভক্ত করে। তাহলে সুতরাং এডি যেহেতু মধ্যমা এবং এডি মধ্যমা, তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই বলতে পারবো এজি ইজ টু জিডি, এটা হচ্ছে 2:1। প্রথমে এডিটা কত হয়েছে আমরা পেয়ে গেছি, এবার আমরা চাই এজি, সুতরাং এজি কত হবে? এটা 2 ভাগ, এটা 1 ভাগ, তাহলে 2/3 অফ এডি। এডি টোটালটার 2 ভাগ, এডি হচ্ছে 3 ভাগ, তাহলে 2/3। তাহলে 2/3 ইন্টু এডি কত বলেছি আমরা? 3√3 সেন্টিমিটার, তাহলে 3 কেটে গেলে 2√3 সেন্টিমিটার। আর জিডিটা কত হবে? জিডি হচ্ছে 1 ভাগ পুরোটার, 1/3 ইন্টু এডি, তাহলে 1/3 ইন্টু উচ্চতা কত? 3√3 সেন্টিমিটার, তাহলে √3 সেন্টিমিটার। এই হলো আমাদের অঙ্ক। এরকম ছোট ছোট অঙ্ক কিন্তু আমাদের আরও দেবে, তোমরা তোমাদের মতো করে করবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমাদের খুব একটা অঙ্ক, একটা খুব ইম্পর্টেন্ট রাইডার আছে, সেটা আমরা করে ফেলি। সেটা হচ্ছে আমরা ছবি আঁকি প্রথমে, তাহলে আমাদের সুবিধা হবে। এই হচ্ছে আমাদের ত্রিভুজ, ভালো করে কিন্তু বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট রাইডার, এর সম্পর্কিত অনেক অঙ্ক আমাদের আসে। এ বি সি একটু বড় করে আঁকা যাক, একটু বড় করেই আঁকি বোঝার সুবিধার জন্য। দেখো ভালো করে, কিছু জটিল নয়, খুব সহজ একটা প্রমাণ, প্রচুর আসে পরীক্ষায় এই প্রশ্নটা। এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে, তার 3টে মধ্যমা আমাদের দেওয়া রয়েছে, এডি, বিই এবং সিএফ। তাহলে হচ্ছে এডি মধ্যমা আঁকলাম, বিই মধ্যমা আঁকলাম, আর সি মধ্যমা আঁকলাম। 3টে যেহেতু একই বিন্দু দিয়ে যাবে, সেই বিন্দু দিয়ে আঁকলাম। তাহলে কি কি পেয়ে গেলাম? আমাদের প্রশ্নে ছিল এডি মধ্যমা, বিই মধ্যমা, সিএফ মধ্যমা।
পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? ত্রিভুজ এ বি সি এর এডি বি ও সি এফ তিনটি মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করো। 1 নম্বর দিয়ে কি প্রমাণ করব? ত্রিভুজ বিজিসি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এজিবি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এজিসি। কি বুঝতে পারছি? এজিবি ত্রিভুজ, বিজিসি ত্রিভুজ আর এজিসি ত্রিভুজ, এই তিনটে ত্রিভুজ ক্ষেত্রফল সমান হবে। এটা হয়ে যাবে 1/3 ত্রিভুজ এবিসি। প্রত্যেকটার ক্ষেত্রফল সমান হবে এবং সেটা ত্রিভুজ এবিসি এর যা ক্ষেত্রফল তার 3 ভাগের 1 ভাগ হবে। 2 নম্বর দিয়ে এখানে 6টা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে প্রথম ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এজিএফ, ত্রিভুজ বিজিএফ, ত্রিভুজ বিজিডি, ত্রিভুজ সিজিডি, ত্রিভুজ এজিই ইজ ইকুয়াল টু ত্রিভুজ সিজি। এর প্রত্যেক কটা ত্রিভুজ হচ্ছে ক্ষেত্রফল সমান হবে। তাহলে কত করে হবে? প্রত্যেকটা এবিসি যে ত্রিভুজ তার 6 ভাগের 1 ভাগ, 1/6 করে হবে। তোমাদের এতগুলো প্রমাণ দেবে না, তোমাদের যে কোনো একটা দিল, যে এইটা দিয়ে দিল ইজ ইকুয়াল টু 1/3 অফ ত্রিভুজ এবিসি, আর দিয়ে দিলে এটা দেখাও 1/6 অফ এবিসি, এরকম যে কোনো একটা দিতে পারে। কিন্তু আমরা যখন প্রমাণ করছি আমরা সবটাই করে দেখব। তাহলে চলে আসছি প্রমাণ। এটা মুছে দিলাম। আচ্ছা, আমরা জানি কি? আমরা জানি ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, এই তো আমরা জানি। তো এখানে দেখো ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, এটা প্রদত্ত দেওয়াই ছিল। তাহলে এডি যদি মধ্যমা হয় তাহলে তার পাশে দুটো ত্রিভুজ কারা কারা? ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি। ভালো করে বুঝে নিচ্ছি, এইটা হচ্ছে এবিসি ত্রিভুজ, তার দুপাশে ত্রিভুজ কারা কারা? এই একটা, এইটা। সুতরাং ত্রিভুজ এবিডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এসিডি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এবার আবার চলে আসছি ত্রিভুজ বিজিসি এর বা ত্রিভুজ জিবিসি এর। দেখে নাও, এই ত্রিভুজের জিডি মধ্যমা, যেহেতু কি বলবো? যেহেতু বিসি এর মধ্যবিন্দু ডি, বিসি এর মধ্যবিন্দু ডি, তো কারণ কি লিখবো? কারণ এডি মধ্যমা। ওকে, দেখো ভালো করে, এইডিতে যেহেতু আমাদের মধ্যমা, তাহলে বিসি এর মধ্যবিন্দু কি হবে? ডি হয়ে যাবে। ডি যেহেতু মধ্যবিন্দু, তাহলে এই যে ত্রিভুজ জিবিসি হলো তার এইটা মধ্যমা, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, মধ্যমার দুপাশে দুটো ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ জিবিডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ জিসিডি, এটা 2 নম্বর, জিবিডি জিসিডি। এবার আমরা চলে আসছি 1 থেকে 2 সমপক্ষে বিয়োগ করে পাই। তাহলে আমরা এ বি ডি, এটার থেকে কত বাদ দেব? জিবিডি। আর এটার থেকে কত বাদ দেব? এসিডি থেকে বাদ দেব কত? জিসিডি। আর সমান সমান অংশ থেকে সমান সমান অংশ বাদ দিলে বাকি অংশ দুটো সমান হয়, কোনো আশ্চর্য ব্যাপার নেই।
তাহলে এ বি ডি থেকে এইটা যদি বাদ দিয়ে দিই এটা পাবো না, ত্রিভুজ এজিবি পেয়ে যাব না। আর যদি ত্রিভুজ এসিডি থেকে এইটা বাদ দিই কত পাবো, ত্রিভুজ এজিসি পাবো, এটা 3 নম্বর। তাহলে কি পেলাম, এজিবির সঙ্গে এজিসি পেয়ে গেলাম। তাহলে একইভাবে যদি আমরা এই মধ্যমাটা নিয়ে কাজ করি তাহলে কি লিখব, অনুরূপে পাওয়া যায় ত্রিভুজ এজিবি, এর সঙ্গে আমরা পেয়ে যাব ত্রিভুজ বিজিসি। একই রকম ভাবে তোমরা যদি এই মধ্যমাটা নিয়ে কাজ করো তাহলে এজিবির সাথে বিজিসি সমান পেয়ে যাবে। তাহলে 3 ও 4 থেকে পাই, সুতরাং 3 ও 4 থেকে পাওয়া যায়। কি কি পাচ্ছি, এজিবির সাথে কে সমান, এজিসি সমান, আর এজিসির সাথে কে সমান, আবার এজিবির সাথে সমান হলো ত্রিভুজ বিজিসি। তাহলে 3টেই সমান, দেখো এজিবি, বিজিসি, আর আমরা কে পেয়ে যাচ্ছি, এজিসি। এই 3টে টুকরো সমান। ওকে, তাহলে এই 3টে টুকরো মিলেই কিন্তু কোন ত্রিভুজ, এই 3টে টুকরো মিলেই হচ্ছে আমাদের, বলো কোন ত্রিভুজ হচ্ছে, এবিসি ত্রিভুজ। তাহলে এখন ত্রিভুজ এজিবি প্লাস ত্রিভুজ এজিসি প্লাস ত্রিভুজ বিসি ইকুয়াল টু ত্রিভুজ এবিসি। বুঝাতে পারলাম, এজিবি প্লাস বিজিসি প্লাস এজিসি, এই 3টে মিলেই ত্রিভুজ এবিসি হলো। তাহলে অর দিয়ে আমরা কি পেয়ে যাব, এজিবি যেমন আছে আছে, এইটা মানেই হচ্ছে এজিবি, এটা মানেও হচ্ছে এজিবি ইকুয়াল টু ত্রিভুজ এবিসি। তাহলে সুতরাং 3 ইন্টু ত্রিভুজ এজিবি ইকুয়াল টু ত্রিভুজ এবিসি। তাহলে সুতরাং ত্রিভুজ এজিবি ইকুয়াল টু 1/3 ত্রিভুজ এবিসি। ঠিক আছে, তাহলে এজিবি মানে হচ্ছে 1/3 ত্রিভুজ এবিসি, আর এজিবি মানে এগুলোর সমান। সুতরাং ত্রিভুজ এজিবি ইকুয়াল টু ত্রিভুজ এজিসি ইকুয়াল টু ত্রিভুজ বিজিসি। ঠিক আছে, এই 3টে সমান ছিল, আর এটা মানেই হচ্ছে 1/3 ত্রিভুজ এবিসি। তাহলে দেখো প্রত্যেক কটা টুকরোই কিন্তু এবিসি টুকরো, এবিসি যে ত্রিভুজটা তার ক্ষেত্রফলের 1/3 অংশ। এটা আমরা প্রথম প্রমাণ পেলাম। আবার আমরা একটা জায়গায় পেয়েছিলাম যে ত্রিভুজ এই দুটো সমান, আবার কোথা থেকে পাই, 2 থেকে পাওয়া যায়। কি পেয়েছিলাম বলো তো, ত্রিভুজ জিবিডি ইকুয়াল টু ত্রিভুজ জিসিডি পেয়েছিলাম না, এই দুটো টুকরো সমান। তাহলে এই যে টুকরোটা, সুতরাং ত্রিভুজ জিবিডি এটা কার সাথে সমান হয়ে যাবে, হাফ ত্রিভুজ বিজিসি। এই দুটো টুকরো সমান, যদি এক্স এক্স করে হয় টোটালটা 2x, তাহলে 2x এর হাফ এটা। আবার এইটা মানে কত পেয়েছিলাম, বিজিসিটা কত পেয়েছিলাম, 1/3 ত্রিভুজ এবিসি। তাহলে এইটা হয়ে গেল 1/6 ত্রিভুজ এবিসি। তাহলে একই রকমভাবে সুতরাং আমরা এখান থেকে বলতে পারো ত্রিভুজ জিসিডি এটা হচ্ছে 1/6 ত্রিভুজ এবিসি। তাহলে এইটা হচ্ছে, আবার ভালো করে দেখে নিই, আবার এই যে ত্রিভুজটা সেটা এই ত্রিভুজটার অর্ধেক, কারণ এটা হচ্ছে মধ্যমা। এই ত্রিভুজটা হচ্ছে এইটার অর্ধেক, আর এটা হচ্ছে এক ত্রিভুজ এবিসি এর 1/3, তাহলে এটা হচ্ছে 1/6। একইভাবে প্রত্যেক কটাই আমাদের 1/6 ত্রিভুজ এবিসি হবে। আমাদের যে কোনো একটা প্রমাণ করতে দেবে, তাহলে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ ছিল, এটা আমাদের পরীক্ষায় খুব আসে, এখান থেকে অঙ্ক এটা প্রমাণও দেয়। তো একটা দুটো অঙ্ক আমরা একটু করি। যেমন দেখো, একটা অঙ্ক যদি বলে ত্রিভুজ এবিসি এর জি ভর কেন্দ্র, ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর এডি মধ্যমা, সব মধ্যমা বলেনি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজ এজিবি এর ক্ষেত্রফল কত, আর ত্রিভুজ জিবিডি এর ক্ষেত্রফল কত। এডি মধ্যমা বলেছে, বাকিগুলো বলেনি, মুছে দিলাম। ওকে, তাহলে শুধুমাত্র আমাদের বলেছে এডি মধ্যমা জি ভর কেন্দ্র, আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমাদের বলা হয়েছে 20 বর্গ সেন্টিমিটার।
তাহলে আমরা জানি, আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারবো, প্রথম 1 নম্বর দিয়ে ত্রিভুজ এজিবি এর ক্ষেত্রফল। এজিবি মানে এইটা, কত পেয়েছিলাম আমরা, 1/3 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে কত হয়েছে, 1/3 এবিসি এর ক্ষেত্রফল কত, 20 বর্গ সেন্টিমিটার, 20/3 বর্গ সেন্টিমিটার। কার ক্ষেত্রফল, এইটার। এবার কথা হচ্ছে 20/3 হলো। এবার হচ্ছে এই ত্রিভুজটা চেয়েছে জিবিডি এর ক্ষেত্রফল। 2 নম্বর ত্রিভুজ জিবিডি এর ক্ষেত্রফল এরকম শিখেছি আমরা, 1/6 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে 1/6 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার দেওয়া হয়েছিল। তাহলে 20/6 বর্গ সেন্টিমিটার, 10 দিয়ে যদি কাটা হয় তাহলে 10/3 বর্গ সেন্টিমিটার। এরকম তো এখান থেকে আরও একটা প্রশ্ন করতে পারি, এরকম আরেকটা অঙ্ক আমরাও দেখছি। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন গেল। আরেকটা প্রশ্ন দিতে পারে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 100, ধরা যাক 60 বর্গ সেন্টিমিটার। এডি, বিই ও সিএফ তিনটি মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। ওকে, দেখো এখানে যে বিই সিএফ পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। চতুর্ভুজ এএফজিই এর ক্ষেত্রফল কত? কোনটা, এএফজিই এর ক্ষেত্রফল কত? খুব, তাহলে এক্ষেত্রে আমরা লিখব ত্রিভুজ এজিএফ, আর এটার সঙ্গে এটা সমান না, ত্রিভুজ এজিএফ আর ত্রিভুজ এজিই এই দুটো প্রত্যেকটা সমান কত করে হয়, 1/6 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে 1/6 ইন্টু কত, 60 বর্গ সেন্টিমিটার, মানে 10 বর্গ সেন্টিমিটার প্রত্যেকটা। এটা 10 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার। সুতরাং চতুর্ভুজ এএফজিই এর ক্ষেত্রফল কত হলো, দুটো ত্রিভুজ মিলেই তো এটা হয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজ এ জিএফ প্লাস ত্রিভুজ এজিই, তাই না? এই যে চতুর্ভুজ এএফজিইটা কাদের নিয়ে, এই ত্রিভুজটাকে নিয়ে। তাহলে এটা 10 বর্গ সেন্টিমিটার প্লাস 10 বর্গ সেন্টিমিটার, মানে 20 বর্গ সেন্টিমিটার। এরকম বিভিন্ন ধরনের অঙ্ক কিন্তু আমাদের আসছে। যদি উল্টোটা বলে, এটা বলে দিল 10 বর্গ সেন্টিমিটার, পুরোটা কত, তাহলে 6 হয়ে যাবে, 60 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা একটা রাইডার করলাম, তার সঙ্গে বেশ কিছু অঙ্ক করলাম, খুব ইম্পর্টেন্ট আমাদের এগুলো ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা এগুলো প্র্যাকটিস করে খাতায় ঠিকমতো গুছিয়ে, যেভাবে বললাম, যেভাবে পরিষ্কার করে বলা হলো ঠিক সেভাবেই পাশে কারণ দিয়ে দিয়ে সুন্দর করে লিখে লিখে করো। ঠিক আছে? সুস্থ থাকো, ভালো থাকো।